ফিফার অফিসিয়াল গোল্ডেন বল না পেলেও লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময় এক গোলে হেরে শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা। সেই ম্যাচের পর ফিফার দেওয়া ব্যক্তিগত পুরস্কারে গোল্ডেন বল জিতেছেন স্পেনের অধিনায়ক রদ্রি, মেসি পান সিলভার বল আর ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে পান ব্রোঞ্জ বল। সোমবার এক বিবৃতিতে আইএফএফএস জানায়, বিশ্বকাপে একজন খেলোয়াড়ের সামগ্রিক অবদান মূল্যায়নে তাদের নিজস্ব তথ্য নির্ভর সূচক ব্যবহার করা হয়েছে, যেখানে ম্যাচ রেটিং, গোল, অ্যাসিস্ট এবং বিশেষ করে নকআউট পর্বের প্রবাহ সবকিছু নির্দিষ্ট ওজনের ভিত্তিতে হিসাব করা হয়। সেই বিশ্লেষণের জন্য অন্য সবার চেয়ে এগিয়ে ছিলেন লিওনেল মেসি। বিবৃতিতে সংস্থাটি বলেছেন, বিশ্বকাপ 2026 এর প্রতিটা পারফরমেন্সের বিস্তারিত বিশ্লেষণের পর আমাদের সিদ্ধান্ত স্পষ্ট। লিওনেল মেসি আইএফএফএস এর নির্বাচিত সেরা খেলোয়াড়। এই স্বীকৃতি তিনি পেয়েছেন আবেগ বা খ্যাতির কারণে নয়, বরং পরিসংখ্যানের নির্ভুল মূল্যায়নের ভিত্তিতে। 39 বছর বয়সী মেসি টুর্নামেন্টের 7টি ম্যাচ খেলেছেন, মোট 626 মিনিট। এ সময় তিনি করেছেন 8 গোল এবং করিয়েছেন 4টি গোল, অর্থাৎ সরাসরি 12টি গোলের অবদান রেখেছেন। আইএফএফএস এর হিসাব অনুযায়ী প্রতি ম্যাচে তার গড় রেটিং ছিল 8.33%। আইএফএফএস এর মতে মেসির এই রেটিং কোনো এক দুটি অসাধারণ ম্যাচের ফল নয়, বরং গ্রুপ পর্ব থেকে শুরু করে নকআউট পর্ব এবং ফাইনাল পর্যন্ত ধারাবাহিক সর্বোচ্চ মানের পারফরম্যান্সের প্রতিফলন। বিশেষ করে নকআউট পর্বে তার প্রবাহকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। সংস্থাটি আরও জানায়, বিশ্বকাপে একজন ফুটবলারের প্রকৃত মহত্ব নির্ধারিত হয় নকআউট পর্বে দলের জন্য কতটা পার্থক্য গড়ে দিতে পারেন।